দুআউন কিসা সালামুন আলাইকা সুবহানাল্লাহ। নবী এমন একটা নবী দু জাহানের বাদশা, বুঝতে পেরেছে? মদিনার আকা কামলিওয়ালা বাদশা নবী। আমার নবী এমন একটা নবী দু জাহানের বাদশা। সেই নবী কেমন নবী? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল আমার উম্মতের তো গুনাহগার, খাতাগার, সিয়াকার, বদকার, তারা জাহান্নামে যাবে, আমি নবী আমার সহ্য হবে না, যাও এই সময়টা কমিয়ে দিয়ে আসো। ও নওজওয়ান দুরুদেরা, এ নবী বায়ে দিবারা, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী পাকের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ, আমার গুনাহগার আপনার হাবিবের উম্মত উম্মতিরে তাদের ইন্তেকালের আগে কি আপনি সময়টা বলে দেবে? আমার আল্লাহ বা বলেছে, না রে জিবরাইল, এই সময়টা তো বলে দেওয়া হবে না। এ রব্বি আল্লাহ, তাহলে কি হবে? আমার আল্লাহ বলেছে, যান আমার আগে গিয়ে শুনিয়ে দেয়, আমার হাবিবের উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে মারা যায়, তাহলে জীবনের সমস্ত আমলের দরজা আমি আল্লাহ বা গুনাহগারকে maaf করে দেব। সুবহানাল্লাহ। অবশেষে সময় আমার নবী পাকের জানটা এমন করে কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের জিসম মুবারকের উপরে এমন করে যেমন হাত রেখে দেবে। আল্লাহ নবী নূরে নবী, নবী আমার দয়া নবী ওই সময় বলেছিলেন, এ জিবরাইল, এ হযরতে মালাকুল মউত আজরাইল, হাত রাখলে না, আমি নবী আমার এত কষ্ট হচ্ছে রে আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনার তো এত আযানের সঙ্গে জান কবজ হয়, আপনার উম্মত উম্মতিদের ভিতরে কারোর এত আযানের সঙ্গে হয় না। এ বলকেন আমার নবী বলেছিল, জিবরাইল আজরাইল শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যখন আমার উম্মত উম্মতি আসবে, তাহলে আমার জীবনের সমস্ত আমলগুলোকে নিয়ে আমি রাসূলুল্লাহ তাদের মরণের জ্বালা যন্ত্রণা আমার উপর থেকে তুলে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আমার নবী পাকের সামনে সালাম